প্রিয় দর্শক, আজকের এই ট্রাভেল ফটোগ্রাফিতে আমি শুধুমাত্র আইফোন 13 প্রো ইউজ করেছি। টোটাল ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি সবই আইফোন 13 দিয়ে করা। আমরা আজকে এসেছি ঢাকার অদূরে জিন্দা পার্ক। আমার সঙ্গে দুই বন্ধু, ডক্টর আতিক সুইডেন থেকে, আর এখানে আছে ডক্টর ফারুক, নিউ ইয়র্ক থেকে এসেছে সার্জন। তারা এখন ডাব খাচ্ছে। আমরা এখন জিন্দা পার্কের ভিতরে লেকের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে। সুন্দর পরিবেশ, অবশ্য কড়া রোদ, অনেক গরম, তারপরেও কিছু বাতাস থাকাতে ভালোই লাগছে। আমরা একটু ভিতরে দেখি, দেখার পরে একটা সুইটেবল জায়গায় আমরা বসবো এবং আমার ইচ্ছা আছে কিছু ল্যান্ডস্কেপ করার। দেখি ল্যান্ডস্কেপ করার কোনো সুইটেবল জায়গা পাওয়া যায় কিনা। এই জিন্দা পার্কের ভিতরে একটা লাইব্রেরি আছে, সার্কুলার একটা লাইব্রেরি, খুব সুন্দর, বিউটিফুল আর্কিটেকচার। কিন্তু বন্ধ থাকে, আমরা ভিতরে যেতে পারছি না। খুবই সুন্দর আর্কিটেকচার। লাইব্রেরির সামনে একটা ছোট লেকের মতো আছে, কিন্তু ছোট একটা লেক, স্মল ওয়াটার বডি। আপনাদের চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গা, সাজানো গোছানো। পুকুরের পাড় দিয়ে অনেকগুলো নারকেল গাছ, কিন্তু ল্যান্ডস্কেপ করার মতো সুইটেবল জায়গা এখনো পাচ্ছি না। চেষ্টা করে দেখি। রোদটা একটু কমে এসেছে, প্রচুর মেঘ আকাশে, হয়তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আপনাদের কেমন লাগলো জানাবেন। এবং ভিডিও শেষে আজকের তোলা ছবিগুলো আমি লাইটরুমে এডিট করে দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন দিন, যাতে আমার আগামী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে দেখতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা লাইব্রেরি এলাকা থেকে বেরিয়ে যাচ্ছি এখন। খুবই সুন্দর একটা নেচারাল রিসোর্ট, চারিদিকে লেক। গরমকাল থাকে, লোকজন কম। যা শুনেছি শীতের কালে প্রচুর লোক হয়, প্রচুর ভিড় হয় এখানে। কিন্তু ল্যান্ডস্কেপিংয়ের জন্য এখনো কোনো ভালো সাইট পেলাম না। দেখি আরও ভিতরে হেঁটে। আমার বন্ধু ব্রিজ পার হয়ে, ভাসমান ব্রিজ পার হয়ে ওপারে চলে গেল। এখানে আমার বন্ধু আতিক পার হচ্ছে। এখন আমি পার হচ্ছি ভাসমান ব্রিজ দিয়ে। ব্রিজটা অনেক নড়াচড়া করছে। আমার বন্ধু ফারুক এগিয়ে আসছেন, তার সঙ্গে সামনে পিছনে দুটো কুকুর ব্রিজের উপরে। ভয়ঙ্কর ব্রিজ, চলাচলি করছে। আমার দুই বন্ধু ডক্টর ফারুক, ডক্টর আতিক হেঁটে হেঁটে আসছেন আমার দিকে। সেরকম
এখানে একটা গোল ঘর দেখতে পাচ্ছি, আফ্রিকান ঘরের ডিজাইন। ভিতরে কিছু লোক বসার ব্যবস্থা আছে। আর্চের মতো একটা দরজা, আসলে এটা একটা বসার ব্যবস্থা, কোনো ঘর নাই। ভিতরে লোকজন বসে আছে, চারিদিকে লেক, বসার সুন্দর ব্যবস্থা। এখানে আমি কিছু ছবি তুলব, ভালোই লাগলো, প্রাকৃতিক পরিবেশ। এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন আর্কিটেকচারের কোনো ভবন হয়তো হবে, ইনকমপ্লিট, কাজ শেষ হয় নাই। চারিদিকে লেক, এখানে কয়েকটা মাটি ঘর দেখতে পাচ্ছি, কংক্রিট প্লাস মাটির ঘর। একটা দোতলাও আছে, যে মাটির ওয়াল, উপরে টিনের চাল। এখানে একটা চারতলা ঘর, মাটির ঘর, সম্ভবত স্টাফরা থাকেন এখানে। এখানে একটা বিল্ডিং দেখছি, এটা নাকি একটা স্কুল তৈরি হবে এখানে, এখনো শুরু হয় নাই। এটা প্রাইমারি স্কুল, আন্ডার কনস্ট্রাকশন, খোলামেলা ডিজাইন। ডান দিকে স্কুল ঘর, ক্লাসরুম, সামনে খোলা একটা চত্বর, বিরাট চত্বর, সামনে একটা মাঠের মতো দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা স্কুল হবে ভবিষ্যতে। ডিজাইনগুলো খুব ভালো, খুব সুন্দর ডিজাইন। সামনে নাকি একটা কলেজও তৈরি হবে একই ডিজাইনের। খেলাধুলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন কোর্ট দেখতে পাচ্ছি। স্কুলের ফ্রন্ট সাইড, এটা লিটল অ্যাঞ্জেল সেমিনারি, সুন্দর লাগছে। বিউটিফুল আর্কিটেকচার। এদিক দিয়ে এক্সিট, সামনে মাঠের পরেই এক্সিট। আমার বন্ধু গোলপোস্টে দাঁড়িয়ে আছে। আমাদের জিন্দা পার্কে ভ্রমণ শেষের দিকে, আমরা এখন ফেরার জন্য গেটের দিকে অগ্রসর হচ্ছি। সামনে আমার দুই বন্ধু।